আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে গণকর্মচারী। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 5 বার এসেছে। ছোট প্রশ্ন এবং টিকা আকারে এই প্রশ্নটি 5 বার এসেছে বিগত পরীক্ষায়। তো গণকর্মচারী এই সরকারি গণকর্মচারী যে নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ 1982 রয়েছে, গণকর্মচারী শৃঙ্খলা অধ্যাদেশ 1982 নিয়মিত উপস্থিতি সম্পর্কে। এই অধ্যাদেশের আলোকেই বিশেষ করে এই গণকর্মচারী সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করছি। লক্ষ্য করে কি বলা হয়েছে এখানে। বলেছে গণকর্মচারী শৃঙ্খলা নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ 1982 বিধি 2 বিতে গণকর্মচারী সম্পর্কে বলা হয়েছে। তাই গণকর্মচারীর সম্পর্কে এখানে কারা গণকর্মচারীর অন্তর্ভুক্ত হবেন এবং কারা গণকর্মচারীর অন্তর্ভুক্ত হবেন না সেই বিষয়ে বলা আছে এই গণকর্মচারী শৃঙ্খলা অধ্যাদেশ 1982 বিতে বিধি 2 বিতে। কি বলা আছে এখানে? মূলত বলা আছে কারা হবেন কারা হবেন না, অর্থাৎ গণকর্মচারী এর অন্তর্ভুক্ত হবে কারা কারা। তাদের মধ্যে রয়েছে প্রজাতন্ত্রের কর্মে অথবা কোনো কর্পোরেশনে অথবা জাতীয়করণকৃত প্রতিষ্ঠান অথবা স্থানীয় কর্তৃপক্ষের কর্মে নিয়োজিত কর্মচারী। ভালো করে লক্ষ্য করি, 4টা বিষয়, এই 4 ধরনের প্রতিষ্ঠানে বা 4 ধরনের সংস্থায় যারা থাকবে তারা গণকর্মচারী হিসেবে এই অধ্যাদেশের ভিত্তিতে গণকর্মচারী হিসেবে গণ্য হবে। আমি আরেকবার রিপিট করতে লক্ষ্য করি, প্রজাতন্ত্রের কর্মে কোনো কর্পোরেশন বা জাতীয়করণকৃত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মে নিয়োজিত কর্মচারী। এই 4 ধরনের কর্মচারীরা গণকর্মচারীর অন্তর্ভুক্ত হবে। এবার দেখব কারা হবেন না। নিম্নোক্ত কর্মচারীগণ গণকর্মচারী এর অন্তর্ভুক্ত হবেন না। কারা কারা সেটা দেখব। এখানে বেশ কয়েকটা আছে, এখানে আছে 5টা তথ্য এর আলোকে। প্রতিরক্ষা বাহিনীর কর্মচারী গণকর্মচারী হবেন না। প্রতিরক্ষা বাহিনীর কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মচারী, অস্থায়ী মেয়াদের জন্য গঠিত কমিশন কমিটি বা বোর্ডে নিযুক্ত কোনো ব্যক্তি, কোনো আইনের অধীনে নির্বাচিত বা মনোনীত ব্যক্তি এবং ওয়ার্ক চার্ট কর্মচারী। বিষয়টি আমি আবারও বলছি, লক্ষ্য করি, গণকর্মচারী হিসেবে কারা অন্তর্ভুক্ত হবেন না? প্রতিরক্ষা বাহিনীর কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মচারী, অস্থায়ী মেয়াদের জন্য গঠিত কমিশন কমিটি বা বোর্ডে নিযুক্ত কোনো ব্যক্তি, কোনো আইনের অধীনে নির্বাচিত বা মনোনীত ব্যক্তি এবং ওয়ার্ক চার্ট কর্মচারী। এদের সম্পর্কে বলা হয়েছে যে ওনারা এই গণকর্মচারী হিসেবে গণ্য হবেন না। এটা কিন্তু বিধিতে বলা। কত বিধি? এই গণকর্মচারী শৃঙ্খলা উপস্থিতি নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ 1982 2 বিতে বলা আছে। তো যদি টিকা আকারে আসে গণকর্মচারী, তো এইগুলি তো আমরা লিখবই, পাশাপাশি অন্যান্য বইতে আমরা যদি কোনো তথ্য পাই সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আমি মূলত বিধির আলোকে যেটুকু বলা ছিল সেটুকু উপস্থাপন করেছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।